হ্যালো এভরিওয়ান। শিবরাত্রির দিনে বাবাকে কিভাবে সেবা করে আমি আমার শিবরাত্রি করি সেই ব্লগটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো প্রথমে আমি বাবাকে ঘি দিয়ে, মধু দিয়ে, দই দিয়ে, সব কিছু দিয়ে ভালো করে আগে স্নান করিয়ে নিই, যেরকম তোমরা দেখতে পাচ্ছ। তো তারপরে স্নান করানো হয়ে গেলে এবার প্রথমে আমি আগে দই দিয়ে স্নান করিয়েছিলাম, তারপরে আমি মধু দিয়েছিলাম, আর তারপরে আমি ঘি দেব। তো আস্তে আস্তে তোমরা সবাই দেখতে পাবে এই ব্লগে যে আমি কিভাবে শিবরাত্রির দিনকে শিবরাত্রি পালন করে থাকি। তো তারপরে আমি এবার ঢেলে দেব হচ্ছে ঘি। তো ঘিটা অনেকটাই আমি দিই, কারণ সবাই বলে যে ঘি দিয়ে, মধু দিয়ে সুন্দর করে স্নান করাতে হয় বাবাকে। এমনি আমাদের নিত্য মানে পুজোতে শিবরাত্রি বলো বা নীলষষ্ঠী বলো, এই সমস্ত কিছু বাবার অনুষ্ঠান ছাড়াও আমাদের সপ্তাহে একবার করে বাবাকে, সপ্তাহে একবার দুবার করে বাবাকে স্নান করানো হয়েই থাকে এভাবেই। তো তারপরে আমি ফুলের মালা পরিয়ে দিয়েছিলাম বাবাকে। ফুলের মালা পরানোর পর আমি বেলপাতা খুঁজছিলাম, তো 3খানা বেলপাতা আমি দিয়ে দেব। 3খানা বেলপাতা দিয়ে আমি বাবাকে সাজিয়ে দেব। তো 3খানা বেলপাতা দিয়ে আমি দেখো বাবাকে সাজিয়ে দিয়েছিলাম। আর তারপরে আমি ফুলের প্যাকেট থেকে একটা একটা করে গোলাপ না, গাঁদা ফুল বার করে বাবার চরণে দেব। তো ওই যে একটা একটা করে দেখো গোলাপ ফুল বার করেছিলাম। তো আমার খুব ভালো লাগে ঠাকুর সাজাতে। তো আমি ওর জন্য যখনই পুজো দিয়ে থাকি, আমার পুজোতে একটু ফুল আমার বেশি চাই, বিকজ আমি মানে ফুল ছাড়া মানে পুজো আমার কেমন যেন ইনকমপ্লিট লাগে। আর তার থেকেও বড় কথা, আমি ঠাকুরকে পুজো যখন দিই আমার একটু ফুল দরকার হয়। একটু ফুল না হলে না মনে হয় যেন মানে পুজো দেওয়াটা যেন ইনকমপ্লিট লাগে আমার কাছে। তো তাই জন্য আমার পুজোতে, আমি যদি নিত্যও পুজো করে থাকি, তো সেই পুজোতে আমার একটু ফুল লাগেই। তো যাই হোক, তো তারপরে আমি এরকম গাঁদা ফুল দিয়ে সুন্দর করে বাবাকে সাজিয়ে দিয়েছিলাম। দিয়ে তারপরে বাবার মাথায় দুধের জল ঢেলে দিয়েছিলাম। তো দুধ দিয়ে দিয়েছিলাম বাবাকে, আর স্নান করিয়ে দিয়েছিলাম। তো তারপরে দুধের জলটা ঢেলে দেওয়ার পর তারপরে আমি ওই বাটিতে একটুখানি গঙ্গার জল নিয়েছিলাম। গঙ্গার জল নিয়ে বাবার মাথায় আবার ঢেলে দিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ যে আমি কতটা পরিমাণ গঙ্গার জল নিয়েছিলাম ওই বাটিটাতে নিয়ে আমি বাবার মাথা। তারপর আমি পৈতেটা পরাতে ভুলে গেছিলাম বলে আবার আমার শাশুড়ি মা পাশ থেকে বললেন পৈতেটা পরিয়ে দেওয়ার কথা, তো আমি পৈতে পরিয়ে দিয়েছিলাম। তারপরে বাবার মাথায় গঙ্গার জল ঢেলে দিয়েছিলাম, কিছুটা জল রেখে দিয়েছিলাম। আমি আবার যেহেতু দ্বীপ্রহরে করেছিলাম, আমি দুবার জল ঢেলেছিলাম, তো তাই জন্য আর কি কিছুটা জল রেখে দিয়েছিলাম যে সেকেন্ডবার ঢালবো বলে। তারপর বাবাকে মিষ্টি দিয়েছিলাম, প্রসাদ প্রদান করেছিলাম। দেওয়ার পর তারপর আমি প্রদীপ জ্বালিয়ে নিয়েছিলাম। আর প্রদীপ জ্বালানো হয়ে যাওয়ার পর মোমবাতি জ্বালিয়েছিলাম। মোমবাতি জেলে বাবাকে আরাধনা করছিলাম। তো মোমবাতি জ্বালানো দেখতেই পাচ্ছ যে প্রদীপটা জ্বালিয়ে নিয়েছি। দিয়ে তারপরে মোমবাতিটা নেব, মোমবাতিটা নিয়ে মোমবাতি আমি জ্বালিয়ে দেবো। তো কিছু দিলে তোমরা কীরকমভাবে নিবে বা কীরকমভাবে অ্যাকসেপ্ট করবে সেই সমস্ত কিছু একটু কমেন্ট বক্সে আমাকে জানিও, কারণ তোমরা যদি কমেন্ট না করো আমি বুঝতে পারছি না যে তোমাদের আদৌ ভালো লাগছে কিনা। যদি ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট কমেন্ট যে হ্যাঁ দিদি ভালো লাগছে, আর যদি ভালো না লেগে থাকে অন্যরকম কোনো ভিডিও দেখতে চাও তাহলে সেটাও জানিও। তো দেখতেই পাচ্ছ আমরা ভূতনাথ বাবার মন্দিরে চলে এসেছি, আর এত ভিড় ছিল আমরা ঢুকতে পারিনি। তো একটু হতাশ হয়েই বাড়ি ফিরে যেতে হয়েছিল আমাদেরকে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। টাটা।